তিস্তা রক্ষার কর্মসূচি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হলেন এক শিক্ষক। খবর আসলো যে এরকম সাবু অ্যাক্সিডেন্ট করে সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা দেখি যে পড়ে আছে, ওনাকে তুলে নিয়ে আসলাম, আমরা অটোতে তুলে নিয়ে আসলাম। সড়ক দুর্ঘটনায় কয়েকজন আমাদের কাছে রুগী এসেছিল। তার মধ্যে এখন যিনি আসলেন উনি মাথায় আঘাতে স্পটেই দুর্ঘটনার স্থানে মৃত্যুবরণ করেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? এখানে ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অটোতে ভর্তি লোক। চেয়ারম্যান সাহেব বললো অটোটা খালি করো, এনে তুলে নিয়ে যাও। আমরা তুলে নিয়ে আসলাম, এই পর্যন্ত আমরা কিছু জানি না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান সাবু বয়স 50 বছর নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এতে আরো একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার 16 অক্টোবর রাত 8:30টার দিকে লালমনিরহাট টু বুড়িমারি মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারি এলাকার মৃত আনোয়ার মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার জিয়া পরিষদের সদস্য ছিলেন। অন্যদিকে আহত শামসুল আলম বয়স 51 আদিতমারি কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক। এই বিষয়ে খোঁজ নিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাতে তিস্তা নদীর পাড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে দুই বন্ধু সাবু ও শামসুল আলম মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মান্নান নিহত হন এবং শামসুল গুরুতর আহত হন। পরে ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে জাগোবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর 105 কিলোমিটার জুড়ে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ। রংপুর বিভাগের 5 জেলা লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি পয়েন্টে একযোগে অনুষ্ঠিত হয় এই প্রতীকী কর্মসূচি। মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু কিছু কিছু মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারি। তারপর আমরা সবাই সরে করছি, আল্লাহ তাকে মাফ করুক, তাদের জন্য খুব নির্দোষ দান করুক। AI রাজীব, খবর, লালমনিরহাট।